রমজানকে কেন্দ্র করে আমাদের দেশে কিছু লটর ফটর মুফতি আছে, যারা দেখবেন রমজানের প্রথম দিকেই একটা ক্যালেন্ডার বের করবে। কি বের করবে? ক্যালেন্ডারের ভিতরে রমজান মাসকে 3টি ভাগে ভাগ করবে। কয়টি ভাগে? কথা বলবেন একটু। কয়টি ভাগে ভাগ করবে? তারা এই 3টি ভাগে ভাগ করে কিন্তু আল্লাহর প্রশংসা করেছে না। কথা বুঝতে পারছেন? যদিও এটা একটা হাদিস, কিন্তু হাদিসের ভিতরে জাল বর্ণনাকারী আছে, তাই হাদিসটা কি? জয়ীফ। আর আমরা আহলে হাদিস, আমরা কোনো জাল টাকা দিয়ে আমরা দুনিয়াবি বাজারও করি না, আমরা জাল আমল করে পরকালীন বাজার আমরা করব না ইনশা আল্লাহ। তাই আপনাকে বলতে চাচ্ছিলাম যে রমজান মাসকে কেন্দ্র করে যে একটা হাদিস তারা প্রচার করে, যে রমজান মাসকে 3 ভাগে তারা ভাগ করে। প্রথম 10 দিন হচ্ছে রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন হচ্ছে কি? নাজাত। তারা এটা বলে থাকে, তার মানে তারা বুঝাচ্ছে আল্লাহ ওকেজু, মানে আল্লাহ প্রথম 10 দিন রহমত দিতে পারবে, পরের 10 দিন রহমত দিতে পারবে না, আল্লাহ রহমত শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ দ্বিতীয় 10 দিন মাগফিরাত করতে পারবে, ক্ষমা করতে পারবে, তৃতীয় 10 দিন আল্লাহ আর তার বান্দাকে ক্ষমা করতে পারবেন না, কারণ আল্লাহর ক্ষমা নাকি শেষ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আমরা কোরআনে প্রায় আয়াতে আমরা দেখি যে আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ কি শীল? আপনি যখনই আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহ তখনই ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে চাচ্ছিলাম, তারপরে তারা বলছে তৃতীয় 10 দিন নাজাত, তার মানে তৃতীয় 10 দিন আল্লাহ তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে, জান্নাতে পাঠাতে পারে, তার আগে এই 20 দিন পারে না। এটা তারা বলে, তাই না? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাবির মাধ্যমে হাদিসে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এভাবে যে রমজানের প্রথম রাত্রি যখন আসে, তখন আসমানের যত দরজা আছে আল্লাহ খুলে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা হাদিসে এসেছে ইজা কানা দাখলা রমাদানা ফুতিহাত আবওয়াবু রহমা, যখন রমজান মাস আসে তখন আল্লাহ তার রহমতের দরজা খুলে দেন। এখন কি হাদিসে এইভাবে আছে যে রহমতের দরজা রমজানের প্রথম 10 দিন খোলা থাকবে, পরে 10 দিন বন্ধ থাকবে, এরকম হাদিস আছে? কথা বলেন। নাই। তার মানে প্রথম থেকেই রমজান মাসের পুরা মাস রহমতের দরজা কি থাকবে? খোলা থাকবে। তারপরে তারা কি বলে যে এই মাসে তারা বলে যে প্রথম দ্বিতীয় 10 দিন আল্লাহ ক্ষমা করে, তারপর আর করে না। তো এটাকে কেন্দ্র করে এখন আপনাকে হাদিস দিচ্ছি, সেটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায়, বলেন তো কিসের আশায়? নেকির আশায় রমজান মাসের সিয়াম পালন করবে, আল্লাহ বলছেন গুফিরা লাহু, আল্লাহর নবী বলছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের যত গুনাহ আছে, অতীতের যত পাপ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এটা কি আপনি যত সিয়াম পালন করবেন রমজানের,
প্রত্যেকটা সিয়ামের বিনিময়ে আল্লাহ আপনার অতীতের যত পাপ আছে আল্লাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। তাহলে এখানেও কিন্তু তারা কি টিকলো না। তৃতীয় তৃতীয় ভাগে তারা কি বলে থাকে বলেন তো? নাজাত। তার মানে আল্লাহ তৃতীয় দোষ দিন বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতে পাঠায়, তাদের কথা, তাই না? তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাসে প্রত্যেক রাত্রিতে আল্লাহর নবী বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পাঠায়। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি শেষ দোষ দিন নাকি প্রত্যেক রাত্রে? তাহলে তাদের হাদিসের যে তিনটে আপনার মানে ব্যাখ্যা বা স্তর, এগুলো কি হয়ে গেল? বাতিল হয়ে গেল, মিথ্যা। তাহলে এগুলো মানা যাবে? রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, একথা ঠিক। তবে পুরা মাস রহমত, রমজান মাস পুরা মাস হলো মাগফিরাত, পুরা মাস হলো নাজাত, পুরা মাস বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের এত গুরুত্ব হওয়ার কারণ কি জানার ইচ্ছা করেন আপনাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে কেন এত ফজিলত দিলেন, কেন এত গুরুত্ব রমজান মাসের? সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় নম্বর সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলছেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ, মানে আল্লাহ বলছেন যে আমি এই রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে এই মাসের এত ফজিলত হওয়ার কারণ হলো এই মাসে আল্লাহ কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। তাই এই মাসের অনেক গুরুত্ব, অনেক ফজিলত।